আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ভারতের কাছাকাছি চলে আসছি। এই যে অনেক বিশাল চা বাগান। আমাদের সাথে আছেন মতিন সাহেব, আমার বড় ভাই, সাথে আছেন রহিদুল ইসলাম ভাই, সেটাও আমার বড় ভাই। আমরা আজকে ঘুরতে আসছি, এনজয় করতে আসছি। হ্যাঁ, আমাদের যদিও মন টন খারাপ নেই, তারপর আমরা দেখতে আসছি। এবং এই যে সাথে যে বর্ডার আছে, এটাও কিন্তু আমরা দেখবো ইনশাল্লাহ। আপনাদের অবশ্যই জানাবো যে আমরা কি করতেছি না করতেছি, বর্ডার কত দূরে আছে, আমরা কোথায় অবস্থান করতেছি। তো দেখতে থাকুন। আমরা এখন চলে আসছি ভারতের জমিনের এখানে। তো এটা যদি আমরা বলতে যাই তাহলে আপনাকে এভাবে বলতে হবে, এই ভারতের এরিয়াটা ছিল, বর্তমানে আমরা ভারতের জমিনে আছি। এর এরিয়াটা ছিল আগে একটা গ্রাম ছিল। তো যখন তার ঘেরা হয়নি বা বর্ডার দেয়নি, তখন এখানে গ্রাম ছিল। যে সাথে আপনি দেখতে পারতেছেন কিনা আমি জানি না, একটা মসজিদ আছে। মসজিদটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ওখানে একটা মসজিদ আছে, দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো যখন তার ঘেরা হয় তখন এখানে গ্রামের মানুষগুলো ভিতরে চলে গেছে। এখন এই জমিটা আপনাদের ভারতের মানুষগুলো আবাদ করতেছে। এই যে সাথে একটা নদীও আছে, ছোট্ট পরিসরে মাছ মাঝে মাঝে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। হ্যাঁ, তো এই 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 গরুগুলো, এগুলা কি গরুর বাংলাদেশে নাকি? এই যে কই গরু তো দেখা যায় না। এই যে গরুগুলো আছে, এগুলো হচ্ছে মানুষের, বাংলাদেশের মানুষ। তবে এই পাশে বাংলাদেশের মানুষ আসলে কোনো কিছু বলে না, আবাদ করলে কোনো কিছু করে না। তবে এর ভিতরে যদি যাওয়া যায় বা রাতে তার ঘেরা, তো এরপরে হয়তো তার অ্যাকশন নিতে পারবে, গুলি করতে পারে। তো আপাতত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে ভারতের এরিয়া, এটা হচ্ছে ভারতের মসজিদ, যেখানে মানুষগুলো নামাজ পড়ে। আগে নামাজ পড়তো, বর্তমানে মনে হয় জুম্মার নামাজ পড়ায়। এগুলো হচ্ছে ভারতের। এটা বাংলাদেশি স্থান, আর এটা আমরা ভারতের মধ্যে।